यहाँ पे देख सकते हैं ड्रोन व्यू भी आपको दिखा दूंगा। বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। শনিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে হায়দ্রাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন হাজারো মুসলিম। এই কর্মসূচিকে কেন্দ্র করে জোরালো হয়ে উঠেছে আইন বাতিলের দাবি। দেশটির অন্যতম বৃহৎ মুসলিম সংগঠনের নেতৃত্বে এই কর্মসূচি দ্রুতই রূপ নিচ্ছে জাতীয় আন্দোলনে। বিক্ষোভে অংশ নেয় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সহ আরও অনেক মুসলিম সংগঠন। এই আন্দোলনকে ঐক্যের প্রতীক বলেও উল্লেখ করেছেন AIMIM এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। মোদির জামানায় 11 বছর ধরে ভারতীয় মুসলিমরা আক্রমণের শিকার হচ্ছে বলেও জানান তিনি। ওয়াকফ আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকার করেন ওয়াইসি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 11 বছর ধরে মুসলমানদের পরিচয় ও অধিকারকে লুণ্ঠন করে চলছে। গায়ের জোরে ওয়াকফ আইনে সংশোধনী এনেছে, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। তাই এটি বাতিল করা আবশ্যিক। যতদিন না এই আইন প্রত্যাহার করা হয় ততদিন শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এই আন্দোলন আমাদের ঐক্যের প্রতীক। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেও। পশ্চিমবঙ্গের সংঘর্ষে এখন পর্যন্ত হতাহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে উত্তেজনার প্রশমনে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।